আজই আজই কিস্তির সার মন্তাজ আলী দেখিও খালি দিবা চকুত বালি কইরে মার্কির বলান কিস্তি লইয়া দৌড়ি বারো মন্তাজ আলীর আরো কাম কাজ আছে কিস্তির সার মন্তাজ আলী আরে মার্কির ভালো কর মন্তাজ আলী হাজি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরে বেরা তো খাই যারা কিস্তির সার আইছি তুমি দেলান ভালো বেটারে বুঝ যাবি দাই আমি যাইলাম কি কেন আমি বুঝ দিম কিলা ও দেখো তাই না মানে একটা বিপদ ফলাই দিয়ে গেছে আল্লাহর হুয়াই লুকালুকি করলে কামাইতো না আমার চাকরি লইয়া টানাটানি করব কিস্তি লইয়া দৌড়ি বারো শ্বশুরার বাচ্চাই নাই রে আইয়ো মন্তাজ আলী হাজি বারো রে মরকির ভালো কর বারো রে মরকির ভালো কর মন্তাজ আলী রে কিস্তি দাও মন্তাজ আলী রে হ্যাঁ মাইবালা আসেনি যে বালা আছে তোমার জামাই কই আসলে তাই তো 2-3 দিন ধরে পারি না কি জামাতে হচ্ছে পয়লা লাল খবর গিঞ্জা মিঠা মাতি দিলা হালকে নি 10 টাকার চা খাইলে আমার কিস্তা কি ইয়া চা খাইছুনি তে তো মনে হয় আজকে সকাল থেকে তাই বাড়িত নাই বেটি হারমোনি ছাড়া ডুল বাজাইছ না বাদে গানের তাল বাইতে না বেইমানি মাত খানো মাতি মন্তাজ আলী কিস্তির অফিসার বাড়িতে আল্লু হেন বাড়িতে হেন বাড়িত নাই আমার ইটা দেখার কোনো বিষয় নাই এরে গমাই হে বাড়িত না থাকলে কোনো কিছু হইলে তুমি কিস্তি নিচে বাকর আমি মেইন অফিসারের কাছে জবাব দিতাম পারি না হেদিনও বাসপার খানো খালি কিস্তি বকে এরে কিস্তির স্যার আমার কাছে যদি টাকা পয়সা থাকতো আমি হাসা দিলাইলাম না সত্যি আমার কাছে 1 টাকাও নাই মাইজি খালি নাই নাই কইলে কামাইবনি খালি নাই কইলে কামাইবনি আমরা রে কিতা তোমার তানার গুলাম পাইছো অফিসার গুলামি করতে এখন তোমার তানার ভিজা আটা লাগে ডেইলি কিস্তির লাগি ই যে হারি লাগাইছো হাইরোর বাঞ্জে 1000 টাকা কন্যা লুট টাকার কথা ইটা নান্দি বিন্দি বুঝি না নাটং দঙ্গা মানা বুঝি না ইটা বিনাশী মাতা আমি বুঝি না রুইসা কিস্তির টাকা বাকরে নাইলে অন্য মন্তাজ আলী রইদ হিজবালা যা করে প্রতিদিন গা কানে ধরা লাগে অফিসে ইয়ার সালাত ফুললাম আর কিস্তি কিটা দেখেও না দিতে পারেন না নি খারে দিছুন আমার জামাইরে কিস্তি দিছুন নি তাগান রে আমি খাল লগে মাতিবে উত্তরবাড়ির নানির লগে মাতলাম না কিটা খানে হুন্ডা নাই খানে দি উত্তার নানি আমি তোমার জামাইরে কিস্তি দিছি না তার খারে দিছি মধু তাকি আরো বিষাক্ত মিঠা মাত আমার লগে মাতিছে ও তার মাতে বিশ্বস্ত ইয়ার লগে মাতি আমি সুপারিশ করছি ও বিপদবর্তী ওখানে কিস্তি দেন আমার ওবাই দেখলে ওবাই ইটা জানি না কিস্তির টাকা দোনাইলে মন্তাজ আলী যেটা না ডেইলি বাসমার কানে ধরা লাগে অফিসে স্যার আমি তা কোনটা জানি এই বেটি মুখের ভাষা খারাপ করাইছ না নাইলে খুব আসি বিতই জানোস না কিস্তি দিলার সময় বেটি যে লাগে তুই গেলে যাইছিলেন তোর দুচার টাকা ওখানে তো বিপদ করছি আমি বুঝছই নি স্যার একটা কথা কই আমি জানো নি যে মজার তরকারি রাঁধি গেরান পারুননি গেরান তো পারু আমি কইরাম কিতা স্যার মনে কিছু খাইছো না দুপুরে আমরা বাড়ি খাইয়া যাই না তুই ফাঁসেও মাত্র ও যে রাগ সুখ করি মাত্রাবে তুই ফাঁসেও সাথে না ঠিক আছে খাইয়া যাইমু তুমি ওটা তৈয়ার করো তবে এখন কথা মনে রাখছো কিস্তির টাকা লিয়েও যাইবা ইলা যাইতা না মন্তাজ আলী খাইতে মরি যা খাইয়া মোর কোনো গাড়িতে ওরা করবাই কিস্তি তুলতাম আর ইলা যাইতা না আল্লাহ ভাগটা কিস্তি বাকি ও আরো কবা তো তোর বাচ্চা আলতো ইয়া মারছে দৌড় দৌড়িয়া যেতাম পারছি না কিস্তি দিছে না তার 3টা বাকি ও যাই স্যার আমি সব ব্যবস্থা করলাম আল্লাহ কিস্তি আনার সময় খালি যার দিলাই মিস হইতো নাই হতা নাই আর কিস্তির লাগি যাওয়া বাদেতে হতা নাই ও বাপ হতে পারো বেটি দিতাই বার্তা না যে দিল করে আল্লাহ এবার যদি কিস্তি লইয়া কালকের ভিতরে যদি এখন কিস্তি না তুলিয়া সারের কাছে দিতাম না পারি তাইলে সামনের মাসের বেতন না ভাইতা নাই মন্তাজ আলী বউ বাচ্চা খাইতা কিটা আমার বেটি লোক লইছি আচ্ছা সুফিয়ান সাহেব সব কথা তোমার শুনলাম এবং বুঝলাম আচ্ছা তুমি তো জানো দুনিয়ার দিন কোনটা ডরাইয়া থাকে আমি প্লেনে উঠতাম পারি একটা শর্তে কিটা শর্ত মরগো খাইতাম পারবো নি
তোমার ইয়া বুদিয়া মোহনিয়া এটা তো আনলিমিটেড তুমি বাংলাদেশে যেগুলো খাইটা গেলে ডেম মাল পচা মাল বুঝছো নি সিরিজ মাল এটা ডেট গেছে কি 2022 সাল আর ইনো বিমান উঠা বাদে ভাইবা 25 সালের বুঝছো নি তোমার যেটা মারো না নি মরিয়া 25 সালের হইবে খালি আমার নাম কইও গুলাম সুফিয়ান মিয়ার যাত্রী দেখবেন আনলিমিটেড লাগিস পয়সা দিব যাত্রী তুই বুঝি না মোর যাত্রীটা পাইল হইছে ইয়া মোদ ফাইবা ফাইতা না নি বিমান থেকে নি ভাইবা লাকিস বড়া লাকি সুফিয়ান আমার সামনে ফাড়াটা কম মার আমি তা খাইলে বিমান উড়ি যেত না নি বেটা আরে বাবা পাইছে আমি খাইতে পারবো বাবা বিমানও নাই অনু যা খাইতে পারো লাগিস বড়া কে হলে তোমরা কিটা কইতে আমারে খাবাওবি ওই দেখো তারে খাওয়াই কিটা বুঝলে তুই আমারে খাওয়াবে কইলে জানে খানি না খাইতে কইলে তিনটা আমরা যেটা খানির কথা কইরাম এটা তুই খাইতে পারতে না আমি সব তা খাইতে পারি আমার মুখ আছে কোন কম্বল নাই মুখ আমি গাছের পাতা উঠা পর্যন্ত খাইলাই বুঝিলাই ফিরত না তুন্ডার বাটো কম পড়ব করে নিলি কইরা আমি খাইতে পারতাম না এটা আমু হর করে আম্মু তাইন কিতা হইরা তুই বুঝলে না তাইন হইরা গাঞ্জার কথা তাইন হিনুকে গাঞ্জা খাইতা তুই তো গাঞ্জা খাইতে পারবি না খাবার বাড়ি করে শুনগা বাবা এই যদি খাইতো চাই এই মুহূর্তে তারা খাওয়াইতাম আমার খাইতো নি যাতে পারবি নি কে মাবুদাউনো কইলাম বা আমি সব তা খাইতে পারি খালি আমরা পাতা আপেল পাতা এটা মরিদ দেন উন্দি মিশাই খাইলে যে মজা লাগে টেঙ্গা এক দিলিম না 10 দিলিম খাইতে পারমু এটা কই জানি তো টেঙ্গা না মিঠা টেঙ্গাও না মিঠাও না ইকো খাইলে খালি মাথা ঘুরায় বুঝছো নি দুনিয়া উল্টা কিচারে তুই কেরে কিতা করো না বা তারা নানি কিতা খাওয়ার কথা কই নানি কিতা আমারে কই বলে আমি খাইতে পারতাম আমি বলে আমি এক দিলিম না 10 দিলিম খাইতে পারমু তারা কই খাইলে বলে মাথা বলে বলে ঘুরাই উন্ডা নিবা শুনা তার বাত ইয়া কে তারা যে টাকা এটা তুই গায়া জানতে পারতে না যেসা তাত মুখ দিলাস কেন যাবাড়ি যা তুমি আর জানা দেইং সাকু মাই দিয়ে চিন্তা করছেন যে ইগা খাইলি রাস্তা কেটে খাইলে মুটই দিব ওই লাগে ইংসা কটাই না যে বদ্ধ তুমি ইংসা করে আমার লোকে ও মনাই ভাইসা ফোনে এখন কথা কই আমি মতই বাইরে হই আসিলিম দিলেই তা বুঝছো নি দিয়া খাবাই ওরে 2-3 দিন লাইন টাল করি লাউকা তো তোমার দান খাতো শান্তি হইলো দূর বেটা ডঙ্কর করে ডুল কিতা মাত্রে বুঝিয়া মাত্রে হে ওরা কি আনো আমার ভাই গুলো ওখানে টাকা খাওয়াইলো হইতো না আমার ভাই আমার যে বিপদ থেকে বাঁচার ভাইয়া আফজল তুমি এক কাম করো বাড়িতে যাও তোমার লাগিয়ে আনি ভাইয়া আনি কত রাতের খানি তৈছে খাইবল টাইবল এটা মন্তাজ আলে কিস্তিয়ালা খাইলার সকাল যে বাড়িতে যাও দূর হইতে ও কিতা কইলা দেখ রাইন কত বড় যাবত কিস্তিয়ালা মন্তাজ আলি আমার খানি খাইলার কামড়ে দিনে তেলার মাই দিমু তার না তুই এক কাম করো কোনো সময় আছে দৌড়িয়া গিয়া খানি ওগুন আগে তোর মোর কি তারা সকাল তুই খানি পাই না নিলে কামড়ি তেলে মাই আল্লাহ যা ওরে মনাই ভাই আইজ কিতা কিস্তি বাগা মাইরা শুনে তো ফুটুস দিয়া দিতে আমরা থেকে কিতা করতাম রে ভাই পেকেটের মাঝে একটা টাকা বুঝছো 20 খাবার যদি 20 টাকা থাকতো তাহলে 20 টাকা দিয়ে 20 টাকা মরি গেলাম কিস্তি তুমি ওলার বিপদের মাঝে পড়ছিটা মাতিয়া লাভ নাই রে ভাই প্রতি বারে আইয়া সকালে যেমনে কিস্তি আলা বুঝছো অফিসার মন্তাজ আলি একবারে যে কাপ খাইয়া দরজার মুখে বইব ও শেষ আকি বুঝছো এক কাম করিলা কিটা এক কাম করিলা রো মনাই কিটা আমতে কইছে তোমার বাইও করে না পাঠাইলো বিদেশে জায়গা তুমি তুরে তাহলে বেছিলাম আফজল দেনি ওই এ বিদেশে কিতা করতো রুজি করবো ওই বিদেশ গিয়া খাইতে কোন সময় স্ট্রোক হইয়া মরি যাব বাদে লাশ আনতে হইব নিজের পয়সা দিয়া ইগে খানি দেখলে ভাগল হই যায় বুঝছো এবারটা বুদ্ধি দিব তো বুদ্ধি দেওয়া লাগতো না যারে ভাই ওনা তুই গাজ্জা খাইতে জল গুড় করিস গাজ্জা আল্লাহ ওটা তুমি বলতে হামায় না বাহ গান এটা লেখছিলাম জন্ম থেকে জ্বলছি জানি উঠে বেতা নিয়ে চলছি না বলা কথা মারা তোর গানি লে মজা ওর মজা করি রাখছো খাও পেট ভরে খাও ওই তো মাই খাইলাম ওই তোমার বাড়ি কোন জায়গা আমার বাড়ি তো কামাল বাজার ও ইয়াল্লা তো ঠিক আছে কামাল বাজারে ঘুরিন বাল্লা মন্তাজ আলি আরো কান বিয়া করলে কামাল বাজার ঢুকুন বাল্লা যা করবে দোকান বিয়া করতানি না ওই যে আমাকে বুঝছো নি কামাল বাজারের আরেকটু আছিল পাঁচজন ওগু থাকতো আমরা ও এরিয়ার ভিতরে বুঝছো নি তার বাড়ি কামাল বাজার সামনের আলি এমনি শেষ না মানুষ বাল্লা আছে ফোন 3-4টা দিলাইলে কিস্তির টাকা দিলাই একদিন কামাল বাজার গিয়া ধরছি আল্লাহর ঘরে তো বাদে অকলটি পরিশোধ করছে তবে ওই কি ভাই গানিয়ে কাবাইয়া বুঝাইলে হইতো না কিস্তির টাকার কথা বলছি না জামাই দি কাজা এখন আইলো না স্যার তাইনোর খবর আমি জানি না
আপনি ভাত খাইলেও কা খাইয়া যাও কি ও এক মাত লাইনি বেটি যাতিয়া তুমি বাচ্চাটা খাবাইলা আমি তো কইছি না আমারে ভাত খাবাও আর তুমি খাবাইতাই কিতা এগুন আমার রিজক আমি খাইছি ওখান যে তুমি কইলা তুমি তা জানো না আমি খাইয়া যাইতাম কি পাঁচবার খানো তুমি ধরবে না তোমার মা বাপে ধরবো গিয়ে আপনি খানো ধরুন না চেষ্টা করেন এটা আমার দেখার বিষয় না আমার কাছে তো টাকা পাই না আমার জামাইয়ের কাছে টাকা পাই জামাইয়ের কাছে কি টাকা নিবা আর শুনুন মানবতার খাতিরে আপনারে বাদ দিছি বাচ্চাটা খাইয়া খাইমু তো খাইয়া তাকমু না যাইমু এটা বড়র বিষয় তবে কিয় করা লাগবে ও আমার রিজক টান দিলে জানো বসে করে নাই আমি যাচ্ছিয়া কইছি না খাইবার লাগি বেটি মায়া কাছে কাবাইতে বাচ্চা আমার রিজক লইয়া টানাটানি করে বাইজা পেসির করে বেশি জন্য কইলে ধরে এগুলো আমার ব্যাট গরু আছে গরু গেলি তো বেশি তো খানি শেষ হয়ে গেছি কি একটা দিন পেট ভরিয়ে ভাত খাইতে পারি না মাত্র এক প্লেট নিলে 2 প্লেট 4টা প্লেট তার খাইতে পারত না ইয়া মালি ইকি সাজে লান্না সাফরানোর দে আখেলির করে রাখেলি খানি নিচে কি মুখে রাখতা কি টান মারিও বা দেরে আরো 2টা লুকমা খাইলে আমার পেট জায়গা যাইব কি আর বাদে খাইলি বেলে বাকি ছোট ভাই তাই যে ওগেছিন ভাত খাইছুন ওগেছিন দিলাও শুনো মাঞ্চর সামনে তাকে ভাত খারিয়া নিতে পারে না আজকে তোমার 2 প্লেট না 4 প্লেট দিন পেট ভরি ভাত খাইবা পেসির করে বেশি কিনা নো তখন করে 2 প্লেট না 4 প্লেট খাওয়াইবা দেখো তোমার আই করো আই এ তুমি কি করো এক প্লেটে ঠিক মতো খাওয়াইতে পারি না কইছে বেটা খারবারি নিব তো মাছ মাতিস না আমার রিজক লইয়া টানাটানি করিতে ভাই আমি ইলে খাঙ্গেল কিনা আল্লাহ ছোট ভাই দেখি তা লাগাইছো তুমি এ বেটা এই আল্লাহ রিজক লইয়া টানাটানি কর আপনি বেশি কথা বুঝছনি ছোট ভাই ইয়া মাবুত জেলা বড় ভাই ওলা ছোট ভাই সেম খাইছিল খার খাইছিল তিলা এটা আমি জানি না এক কাম করো ভাই আমার কিস্তির টাকা কিনতে দিলাও আমি যাই কি তোমার ভাইয়ে খানিও কাটিয়া নিছে কি রিজেক্ট কাটিয়া নিছে কি 12 বৈতল মানুষে মুখের সামনে একটা কথা আছে না জান কবচ করে না যাইলে খানি সামনে তুই যাও করলে কিতা দোকান খামর খাই নিলে মোটামুটি বেটা জায়গা চাইলে না নিচে কিস্তির টাকা বাগারে গমাই এটা আমি কোনটা জানি না তার কাছে কি টাকা লইবা অতর ফানি কোন আলত লাগলো বাসুনা কোন আলত লাগলো দিয়ারও বিপত্তি কিতা করবো বাচ্চার খানা ধরাও লাগবো কিন্তু হইতো না আরো চেষ্টা হলির বাড়ি যাওয়া লাগবো ইলা সার দিতাম না বলতে আল্লাহ এর বিচার করবা ডেইলি গিয়ে নবীজ বাচ্চার খানা ধরা লাগে রেকর্ড খারাপ পেটিন তোমরা রেকর্ড খারাপ তোর জামাইরও রেকর্ড খারাপ আল্লাহ তোর জামাইরও রেকর্ড খারাপ হইছে না তোমরা দাদা বুঝবাইবে গেলে মালিক ইয়াল্লা উঠান চেষ্টা ইয়ে যন্ত্রণার মাঝে বসছেন মনটা জানি ইয়ে যন্ত্রণার মাঝে বসছেন मंसूर बचल चाहिए कितनी देखी पैसे को कुछ आईनी तो आइए डिटेल बात क्या हमें कुछ एक प्लेट हो जाएगा 2 प्लेट चार ना 4 प्लेट 5 प्लेट ना खिला पड़े होंगे देखो नहीं मंसूर टुकड़ा में खिले भी नहीं ওই যে তোর বাপ মা অত কষ্ট করে লেখাপড়া আমার কাছে সন্দেহ হ্যাঁ আমি তোরে আরো তো চাকরি দিলাম আরো তো কাম কাজ করতে জীবনটা সুন্দর হইতো তোর ভবিষ্যৎ হইতো হ্যাঁ না তুই কাম করতে নাই কাম করে খাইতে না বিষয়টা কিটা করছাই বাবা কলেজ ইউনিভার্সিটিত লেখাপড়া করিয়া ওটা চাকরি আমার লগে যায়নি আমার এই এমন না ও ভাই টেকা কুস্তাম নাই ও ভাই অনুবা হই রে না চস বোমরাল লাগা বিলাই শর্মিন্দা ভাই সাহেব বোমরার এখন চক্কর দিলাম না বড় একটা ফেরেশানির মাঝে আসবে এটা ও ভাই সাহেব আপনি যখন উঠি আমারে কইলা টেকাউকা খুঁজতা না ও বাড়ি পয়েন্ট লইয়া জায়গাটা ইলাম আকি হোক কিতা দরকার তুই জিকাই রে নি কিতা দরকার আচ্ছা তুই লাগাইছসটা কিতা তোর নামে বিয়া নে হাঞ্জাবালা 2 ভরি 3 বেলাও আমার কাছে বিচার আয় তুই বালা হইতে নাই বালা হইতে কোন দিন ইয়া কদর খালি শুন মনাই তো আইম তবদুল ভাই সাহেব কোন হালাত
কইরা মানে টেকা পাওয়ার মাঝে পাইছে বুঝছেন নি ও আপনি আতরালি পাইছে মনাই মিয়ার কাছে টেকা পাইন আর তো কেউ পাইও নাই খোকা তার খেয়ে আপনার কাছে কিতা হইছো কান্তা খোকা চাই আমি যে খারাপ লোক ওবা কিস্তিয়ালা যখন টেকা পাই তুই কিতা টেকা নাইনি না এগুন গাছর ভাতা কিস্তি তুলিয়া 2-1টা কিস্তিতে জমা দিছু বাকি টাকা দিতে নাইনি না এগুলো হজম করিলতে বাইসা মনাই মিয়ার মাত্রা মুখ মাতিলি বা বুঝছেন নি তবে এখন কথা না মাতিয়ে পারলাম না ও যে আপনারা কইরা কিস্তিগুন দিতে আনি কিস্তিগুন দিতে আনি কই থেকে দিতাম বাইসা কিস্তি খোকা চাই টাকা পয়সা নাই অভাব অনটনের মাঝে ভরিয়া বুঝছেন নি এর বাদে না কিস্তিত গিয়ে হারাইলাম পাও ওই গিয়া কিস্তি তুললাম ওর কিস্তির বেটায় কোন বিবেক ওখান তা হুক্কা চাই আমার কাছে আবার টেকার লাগিয়া এবারটা দেখলো যে আমার কাছে টেকা নাই ওটার লাগে গিয়া তুললাম কিস্তি আবার সপ্তাহ যাইতে না যাইতো হয়ে আইয়া উঠে এখন টেকা দো আমি উঠলাম এই বেটা টেকা নাই দেখে তো কিস্তি তুললাম কিস্তি তুলার ঋণও না তা মারিলাম তুই আবার কোন বিবেক আইয়া টেকা খুঁজত বেবাটর বেবাট এই ও একটা মাত মাতলি নি জুইতে কোনটি হে বুড়া বেটা কিস্তি তুলিয়াছি বেটার বাফর বাড়ির টেকা নি এই ব্যাপারটোর বেবার ইগুন কিতা বেটার বাফর বাড়ির নিবে ইগুন কোম্পানির টেকা কোম্পানিয়ে ঠিক মতো ফু দিলে যে বুড়া বেটা গল্লারি ভরি যাইব কি তখন তো আরো মামলা খাইবে আই মে টাইম থাকতে দিলাম ভাই সাহেব বাঙালি তো সবে করে দিলাইতাম কিন্তু কইতা কিস্তা আমার কাছে তো টেকা থাকতেই বলেন আমার কাছে একটা টেকা নাই আমি যে কষ্টের বাই বাড়ি আইছি গড় থাকিটা খোয়ার মতো নাই বুঝছো নি আমি কইতে গেলে আনি বড় একবারে গিয়ে হাজাবর মাঝে পড়ে গেছি বেটা 6 রুম গাছার আমি ফিস দুয়ারে দি বাড়ি আইছি যাই হোক আমার বাই রুটারে ফাটাইছি দেখা যাও কে গিয়া কিতা বুঝটা দিয়া আচ্ছা ও ভাই সাহেব যা বুঝার বুঝেছি হে কিস্তি দিত না যে বেটা কিস্তি দিছে হে তো বুঝিয়া শুনিয়া দিত আসিল এবারে চেপটা মুখি ফুয়া ভাত খার সামনে বইয়া মাছি রে বুলি গেছস মনে হয় নানি আস্তা গাঁও না বকড়া এক কবিনু আছেন মনাই মিয়া যদিন গাইলেও উঠোন নানি আল্লাহ তুল গাইল যাইবা হাবি গোষ্ঠী তুলিয়া কোনে আমরাও করতে পারতাম না গাইল রিটার্ন হইতে পারতাম না বুঝছো এই বাসা তুই যে আমার যে বুঝ দিরে এটা তো খানো খাতি রে ও বা আতরালি ভাই ও যে আনি হে তার বাপে বুড়া বয়সে যে কষ্ট করুন এখানে লাউট হয়েছে তো পড়ালেখা মা বাপে শিখাইছেন কোনো কাম কাজও করে না না হইলো আল্লোর না হইলো বিশ্বর এক কাম কর কোনো সময় আছে ও কিস্তিওয়ালা আছে আমার বাড়ি তুই গিয়া টাকা 5 লাখ কিস্তি তুল ইতার কাছে টেকার কুমির টেকা গিয়া কই তোরে টাকা কিছু দিত ঋণ বাদে তুই তুরা দিবে না দিলে নাই বাপ দিয়ে তুই আস মরার আগে গুণ নিয়ে দেবো আপনি টেকাও গুণ বাপে কোনো কামও লাগাইবা যাও যেখানে করার ওখানে করো মে দেবার কোনোদিন মানুষ হইতো যে ঠিক কথা দেবার কোনোদিন মানুষ জীবনে হইতো না ও মন না যে বুঝি লাইছি যে তোর বেবাটির খাইছিল বেবার চিরজীবন থাকবো সব সময় থাকবো তুই কোনোদিন মানুষ হইতে না আমার টেকা গুণ দিলি ভাইসা আপনার মাতি আনি বিলাই চলবি আপনার তো দেহরা বিবেকর লেশু নাই আপনার বিবেক কান্দা কোন কুদরমার লাহড়ের সিফাত তুইয়া আপনিও মাঝখানটা মাতিলা খুব করেন ভাইসা আপনি আমার বললে উঠে ওটা বনাই নিল না খাড়া টেকা বোঝার কোনো মাত মাতিতাম না ও না বনাইবে খাড়া ইলা ওখন বেবাটোর এখানে আপনি উঠিয়া ওরা টেকা দিতাম যাইরাম গ্যাপ চালাম আমার ফাউনা টেকা দিতে নাই নিছু দেখ খাল লগে মাতলা সারা জীবন বেবাটি করিয়া গেল হিগুর তো মারছে আমার টেকা আমার ফাউনা টেকাও খবর নাই হে কিস্তি তুলিয়া গাতো করছে আমারে ওসার গাতো ইশার কাবিকু আতে লইয়া বইতা আপনার তুমি ওকে দিতে হইলে দিলাও নাইলে সব বাড়ি কিস্তির টাকা বাকর ইয়া আল্লাহ আমার কাছে কিস্তি টাকা নাই রে বাবাই ওটা মাতলে হইবনি প্রতিদিন যদি তোমার দানার খালি কিচ্ছা হইতো তা আমরা চলতাম কিন্তু আমরা তো ফেট পিটা শুনালি এটা কোন বিয়ামলি আর এটা কোন ধরনের খাইছিল এটা কোন দেশে আছে কিস্তি তুলে আনবাই ললাই বলাই টাকা দিবার সময় একবারে বাবার দিতে হইতা হয় বেরেক সময় কত টাকা আর যা টাকা কিস্তি এটা মানে না জামাইলে রাখতো টাকা দিতাম না আর দিতাম না আল্লাহ টাকা না বইমু তোমার দানার যন্ত্রণা চাকরি যাইতা কি মনটা চললি আল্লাহ বাবা জান করো না গরো না কইলে হইবনি নইতা নান্দি বিন্দি মাথু না টাইম নাই ও জামাইরা ডাকতো গরো দেখো জিঙ্গা মারি বইতাছুন কো জিঙ্গা তাকি বারইতা আগু বেইমান দাড়ি উড়ি বাকাইতে বেইমানি জারে না ভাই দেখলে ভাই লুকা আর বত মাই গো মাই জিফরা জ্বালাইলিছি বেটি বেদি নইতা ও স্যার
কিস্তির স্যার আমার জামাই গরো নাই রেবা আর চা কান উসুরি হক্কা ই আমি উস্করি খাইমু তুমি উস্করি দেওয়া লাগতো না বেউসি একুটা মুখে দিলাই তামাও জিপটা জলের গিয়া রাখুন নান্দি বিন্দি মা টিনার লাগি আইছি না ডেইলি গিয়া বড় সারের কাছে বাঁচবার কানে ধরা লাগে চা খাইয়া আমি 1 সেকেন্ড দিনও বইতাম না গড় ঢুকমু যদি জামাই না পাই একবারে ডেক ডেস্কি চাউল টাল যেতা আছে লগে তোমার এসে লইয়া যাই মুগি আজ মিজাজ খুব খারাপ কিতাও ন বউ লইয়া যার কি লগে দেখতে ছিল লইয়া যার কি আটো মে আটো মিসিং দিয়া দিলাম আমি দিবানি না করে ঢুকি দিতা না বুঝছি তোমার লগে মারতে হইতো না করে ঢুকা লাগবো ডেক ডেস্কি চাউল টাল যেতা তো তা না লাগবো দেখি যাই গো আটো বেটা বউ বাজান বউ আসামি লগে লইয়া আইছি ডেগা ড্রেস কিনেওয়া লাগতো না বাবা তোমার দুষ আছে এই যে বুড়া বেটাটা রই যে জলিলা ফুইরা সাইকেল দিয়ে কত কষ্ট করিয়া টাকা বেটা দেও না কেন তবে বাসাই আমি রব্বি আল্লাহ তা ভাইয়া তোমার কম দিছই না খানা মু রব্বি বেটারে আটাইরা কিচ্ছি টাকা দাও না বিয়ামেলের যা টাকা লাগুন বাগড়া ওগুন বাগড়া কর মুস্কি আসি যা লাভ হইতো না বুঝছো নি একজনের টাকা পয়সা পায় জানো এই টাকা একটা খুব খারাপ জিনিস বেটার ক্লিয়ার করো না কেন খালি পরিচিত করবা কিল্লা ও গাঁর মাঝে ও দুইজন মানুষ পাইছি একবারে শেষরা ও আরো মনাই টাকা আনার সময় বাবা আর বাদে টাকা দিয়ালে আটতে আটতে বারোয় আমার বাপ আজ ইটা মানতাম না টাকা কিন দিলে ইটা নাইলে বউ লগে লইয়া যাইমু নাইলে ঘরের 10 কিলো লইয়া যাইমু আল্লাহ যা করে প্রতিদিন গিয়া বাসপার খানা ধরা লাগে বড় সারর দরবার খানো তো দরবার যে টাকা পয়সা দিতে পারে না তারা দিলাও ওখানে আমি তো জানো দিতাম পারতাম না এর লাগি নিছি শুনলাইনি এ ভাই এখনো দিন রাইতো আমি মুরব্বী দেখে সুপারিশ করছি তুই ইটা কইতে তোর দরকার জরুরি আমি তো কই মুরব্বী মানুষ মিশা মাতার কথা না এখন ইটাই তো আপনার গো হারি তলে করে গিয়া তুকাই কইয়া যেতা আছে তা বাকরিয়া লইয়া যত টাকা আছে আর চাই উঠে আতো লইয়া বইতা লাগনে দিলাই যখন খাইবার লাগি তো খাইতাম যাও যাও আর মানতাম না আজ ইয়াই নাই নাইলে বুড়া তোমার না সাইকেলের কথা করি লইয়া যাইমু আর বড় তার দরবারও বাসপার কানো ধরে যাইবা একদিন টাইম লইয়া এই খালি বুড়া বুড়া কইস না বুড়ার মাঝে আছে মুড়া খার বাড়ি আমার দেখতে নি ওই দেখ এ আছে ওই গুড়া দেখ রাই কিটা মাত্রে এ রে দরজা লাগাইছ না বলি জানিলি মেরে এ দেখলেনি কই যাও দেখলেনি কই যাও দেখলেনি বড় ওটা নি মানুষের বিচার বাবা একটা কথা কই ভুল তুমি করছো এখন টাকা পয়সা দিতা দেখতা এই জন্য টাকা দিতে পারবো না বুঝা দিলা কিতা লাগে বাবা রে চল্লাখান নবী গেঞ্জি গুয়াছিল ওগা ডিউটি ওকে 2 মাস ডিউটি করিয়া বাদে অফিসে গিয়া কই গাও ডিউটি করতে পারতেন না ওখান নাই বুঝলাম এই গাঁর মানুষ চেষ্টা আমার বুঝতে থাকলে আমার ওগা ডিউটি পাঠাইছেন আমার আটতে অবস্থা নাই যেটা টাকা আমি কিচ্ছু লিয়া উঠতাম পারতাম না আমার চাকরি যাইব লাভ হইতো না বুঝছো নি শেষ হইল আমার টাইটেল বারে শেষ নাম লো কিতা ওখানটি চেষ্টা তুমি তোমার টাকা লো আমি লাভের লাগে এ বেটা টাকুন কিচ্ছি লইয়া যাই বুঝবাইবে পেছনে করে লইতা কিস্তি দাঁড়ানো কিস্তি তার কোথায় করে যাবো আমার কি মতো বাদ বইছি বাইক জমাই বাদ খাওয়া তারা সেমনি বালা করছে তার বাদ খাইছি বালা করছি আমার কিনছে না তো 3 প্লেট 4 প্লেট খাইছি 4 প্লেট খাইছি কি হইছে তোমার ইসিলে আমার কিনছে না কোথায় করে যাবো তুই তাই করে পাইলে মনে কম বলে বলে আমার কিনছে না বড় নানি সম্মান দিয়া মাতো দেখ না মাতিস না পেটনি করে বেশি কিনা আল্লাহ আজকে তো সাইকেল পার দিলাম তাও হইছে না আইগো কিনা নো রাত তো কিনা নো আমার বাদ খাইছি সাবো কি দইছে গেছি লাগা না কি দই করো না কি দইছে মোর বাইরে কি দইছে কুদ খাইলে মনে হল এমনে ও দেখা রে ওয়াসা সিগারেট লাগাই দু সকরে ওখানে দুটি যাইবা কি দইছো কো আলি সিলাই না আমার বাদ খাইছি তো সাবোটা সিলাই দেখো কি দইছে আলি সিলাই খাই যাই হাই রে হা খেয়ে আবার মারতো আমি মারছি কোন হো তোর বাত খেয়ে খাইছি ওখান তো আমার কোথায় তোমার বেজিয়ে ও কিস্তির অফিসার কো তারে আই মনে কর কি এক মিনিট বাদ দিলাইছে মাইকো মাইতে কইনি তুরা খাইরা বাকি খাইবার দিনা আমি নিজে গিনা খাইলি কত বড় যাব আমার গুলো এসো বাতাইলা খাইলি তো সাবস্তার ছোট ভাই এটা কিতা মাত্রায় বুঝিয়া মাত্রায় নি এরে তোমার সামনে তোমার ছোট ভাই এটা কিতা কইরা তুমি হুনরাই না এরে সাবিনে আসবিনে আমি ডাক্তার সুমনা বেগম হুনো আমি এখন কথা কই এর মাত মারতেলাম
এর তো বেল বেরে কোনো কিছু ঠিক না এরে ভাইজি রাস্তা সুফিয়ান আর মতোই গাঞ্জুড়ির লোক ওখানে হে কর গাঞ্জা গাইতো বাদে তারে ওখানে বাড়ি মুখে ফাটাইলাম উচ্চা কইলাম এ আফজলে কাম কর বাড়ির জাগিয়ে ও যে কিস্তিওয়ালা বেটা মন্তাচ্চা আছে ই বেটা আইসে সব তোর খাই বলি বল মজা উজা খাইয়া যা আর কি ও দৌড়ি যা আইসে বাড়ি আচ্ছা কিতা করতো কান তোমার কৌশল ওই তো ওখানে তো তুমি তো বাড়ি ফাটাইলে নি ও তাই করে তাই কইলো কাই আমার কানি খাই যা দৌড়ে এদিকে আজার বুলা তার বাদ না তোমারও ফেজি কো তাই আইও বুড়া বেটা ও আইরি এক প্লেট বাদ দিছে মাংস দিয়া কিতা দিছে মাংস দিয়া কিতার মাংস ওই তো মুরগি মাংস আমার ডিমিজন তো বকর দিলাম কিতা কই কিতা খাইছো মাংস দিয়া কিতা খাইছো আলি দি মাংস দি আবার গরো কিতা খানি বা তুই কই আমি তোমার হোটেল লোক নাইলাম নু খাইবার দিনা তো বেটার লোক তোর খাইবার দিনা তাই যাই ওকে তাই যাই তোর কিতা গো তোর কিতা আমার কিতা তুমি জানাস তুই ওর মুরগর খাইছি কত জানাস নি দেবাদি মুরগ এবারে দেখি ইগু নিচে বাজারে নিলে কত বিক্রি জানাস নি আমি কিতা কইতাম এ মাইলে নেউরি তাইলে গুলো বাদ দিলে এখানে কি বেটার বাদ দিলে এখানে বিপদ এখন তো এক কিছু বুঝতো এখন দিতাম না নি ওই লাগি তুই বাদ দিলে কিনি কয় প্লেট খাইছি এক প্লেট খাইছে বেটা এক প্লেট খাইছি বেটা এক প্লেট খাইছে তো যে কয় প্লেট খাইছি 6 প্লেট খাইছে ওয়াল্লা এ কয় প্লেট বা খাইছি তাই বিলো কয় প্লেট ও বেটার প্লেট লাগায় তাই বিলো 6 প্লেট খাইছি ও ঠিক পড়ছে ও বল কি রে বললা আরে কই দি তোমার 6 প্লেট খাইয়া উঠে ওরে পেট করছে না করতে না খাইতে খাইতে তো কোনদিন আবার সুদ্ধা খাইবি তোমার কাছে যাবে না তোমার পেজি রে দিতে না ওই যে পেট খালি উঠ ওই যে পেট খালি উঠ ওই যে তখন 6 প্লেট সামনে যা সামনে যা একদিন উঠিয়া হয়েছে আনি আগেরই খাওয়া খাইছে না আগেরই খাওয়া খেলে প্রেশার খালি করে খাল কাজ দেশস্থানি প্রেশার খালি খাইতে খাইতে এ আর তার বুয়া রিপোর্ট সেন্টার হইতে মরি গেছিল খাবার লাগিয়া তুই যে দেখাস ওই চাংলার বাচ্চা ওই পেটা খালি ক্যামেরা কাম করে উঠে খাই দিই না কত বড় গুলি আমি ওগুলো হইছে তো যাই কিন্তু ইয়াল্লা ইয়াল্লা আইবার করে দে আইবার করে দে ওরা কি আতো এটা গো তোর মুখের দেখাই সাইতো কিনতা করে দিতে 6 প্লেট ভাত খাওয়াইছে মুরগুরু সব খাচ্ছে দেখি তা কথা বিপদ এখন দিয়ে গেছে এটা সমাধান করতাম না যাবার লাগে ভাত তুই দাবাড়ি যাবার লাগে ভাত লো তুই তা সমান করে ভাত লো কোনতে ঠান্ডা মাথা কিটা ভাত লইতাম কিতা ভাত রাঁধছি না সব শেষ হয়ে গেছে এটা শুনি চাল শেষ গিয়ে তোর হবা আপনি খাওয়াইছস আর আমার বাইরে খাওয়াইছস তুইও বালা দিকে তাসি দিছস বুকি মাল লোড করে দিছস তখন কোনো কিছু নাই না রইছে না তো এলা এলা মনে দেয় না কথা কিটা বাসা বিয়ান তু বালা থেকে আমার বাড়িতে মানুষ লিয়া কিটা সুর ধরতে হইলে তো বিয়ান্তি বাল্লা হইতা খালাঞ্জি বাল্লা হইতা হাজারে রক্ত হইতা ইটা দারোগা হস্তিও করে আসামি ধরতে হইলে হাজারে রক্ত আয়া নয় দেখো তুমি কিস্তি দিলা না রেকর্ড করা ভাই আমার দ্বারা হয়েছে না আমি ডাইরেক্ট আমার ম্যাডাম লইয়া আইছি আমার ম্যাডামে লইবা তোমার করতে কি ওয়ালাইকুম সালাম কিতা আপনার কিতা সমস্যা টেকাই না কিস্তি দিন না কেন টেকা পয়সা নাইছে দিমু কিলা নাই যে জায়গা তুলছো কেন টেকা নাই ঘরে তো তুলছি ইটা মাতলে হইব নি আমার ওখান তা বুঝাক কাছে ইটা মাতলে হইব নি ইটা মাতলে হইতো না কোন কাটা আপনি কি চোখ পা যে মাত্র আমার মাত্র হইব নি তোমার স্ত্রী কই স্ত্রীরা ডাক দাও ওই তোমার বড় ডাক দাও এই সুমি এ হইও বাসাই ওই যে শুনি ম্যাডাম আমি গটে নই আমি মারছি এটা মানছে না আপনি আর মাথা লাগতো না বুঝুক কা আমি একটা কইছি না খানা ধরা নাই নাই তা তো ওয়ালাইকুম সালাম খানা ধরো কিনা গো কিস্তি কই কিস্তি আমি কিতা কইতাম কিস্তি হইতাম তে জিকাই অগুডুল কইলে হইব নি অগুডুল কইলে হইব নি আমি ডেইলি অফিসে গিয়া খানা ধরি ও মাইলে নরি না ম্যাডাম খান্দাত ও কিস্তি বা করে রইছে ওই কিস্তি বার করা না মাতি কিস্তি ছাড়া কিন্তু আজকে যাইতাম না আমি একটা মূল্যবান কথা কই জি হোক আঙ্গুলে কি উঠতো না লেসু গায়ে কাটা আঙ্গুলে অলপ বেখা করুকা তো টেকা পাইবা রাইট আপনি খুব ভালো বুদ্ধি দিছো আঙ্গুল যদি বেকা করা লাগে করমু ওই এখন আপনার আঙ্গুল বেখাই এ রে অলিমিয়ার বাড়িতে গুন্ডামি না কত গুন্ডারে অলিমিয়া সুজা করলো এই আছে কি করো এরে দেখলাই দাঁত গসার আরে বড় মাছ দিয়ে দাদা লাগাই দিচ্ছে ওটা করে বউলিয়া দাদা লাগাইতে বরাবর আইলে বরাবর লাগাই বলতে কিতা করতো আমার ওখান তা বুঝাক কাছে আপনি তো এলাই
না না আমি আপনারা কইছি না কেন খান্দরা লাগি কেন খান্দরা জায়গা নি ম্যাডাম আমার কথা অনুগা মূল্যবান একটা কথা বল খুকা ইলা সুজা আঙ্গুলে গিয়ে উঠতাম আমার কাছে একটা ফর্মুলা আছে মতোই টেকনিক দেবে বুঝ 48 টাকা আপনার 48 টাকার খান্ডা যাও কা একটা ব্যবস্থা করে দেন দিবা মূল্যবান মানুষ সত্যি তার কোনো সমাধান করতে পারবা জি জি হ্যাঁ ম্যাডাম পারবা আমরা দেরি করব এরাইছে যেন লেলে টাকা নেই রে উঠলি আমি বুঝছি না রে এই রে দেইছি না আমি উঠিরা সুপারিশ করিয়া নিজে বাড়া যাইবে রে আমারে জেলা ইজ্জত করাইলে বুঝাইবে বাড়া বেজ্জত তো কাটে কাটে নিয়া বেরেকছি নাই পড়া লেখা চাইজা বার থেকে চাইজা আমার লগিয়া আমি তোমারে বিদেশ পাঠাই নিকে পয়সা কামাইবে খালি পয়সা আর পয়সা লাল লাল ডলার হো নিচুনি এই চলো ভাই ও ভাই আর না সেদিন তোর ভাই আমরা হান্দাত পাইয়া তোর লগে মাইয়া আচ্ছা রে আবজু তোর কি তার বিদেশ যাওয়ার কোনো খেয়ালও নাই নাকি না রে না হইতে না আমি বিদেশ যাইতাম না আমি বিদেশ গেলে নি ওই দিন কি তেলা মন্তাজ না নি ওকে আমার সব কানি খাইয়া বই থাকবো রাতা নিবে মানি না আমার রাতে নিবে মানে আপলা নিতে না হে আফজল তুই যে তোর হকল খানি কিস্তিয়ালা খাইলার ইকান দেখ রে আর তোর যে সারা সম্পত্তি তোর ভাইয়ে বুক দখল করে ইকান দেখোস না কোথায় মাইকো দেখাইনি তুমি আমার কিতা মনে করছো স্যার হলে তো জানানি আমিও তো পাগল না রে না ইটা করে তুমি আন্ডা দিবার মাঝে মারি লাগাইতাই না নি ওই তিন এ আফজল হে মাইল লাগানি কথা কইছ না রে ভাই হে বালা কথাও কইছি তুই তো করছ একটা ভাত খাই রেবি বিলাইও তো একবার ভাত খাই তোমরা করে হ্যাঁ আর তোর বাইয়ে জায়গা সম্পত্তি সব তানে বুক কইরা খাইলা ইতাই তোর মাথা থামাননি না খালি তো বুক দখল করেন না বে জায়গা সম্পত্তি বেচিয়া ব্যাংক খালি টাকা জমা করে আরে কার লোক পাইছে আমি মনে করছিলাম আমার এলাকার মাঝে খালি আমিও একাড়ুয়া তখন দেখা যায় তুমি সেফটা পাকা তুমি আরে বড় আড়ুয়া আমার একটা কথা শুনো যদি ব্যাংক করে নি টাকা বড় থাকতো তো কিস্তি লাগি তান্ডে বাড়িয়ে ব্যাংকি লাইনি কিস্তি লাগি ইগু তো তোর বাইর খাইছিল ব্যাংক টাকা পয়সা থাকা সত্ত্বেও কিস্তি তুলিয়া ই বুড়া বেটা ঘুরে খালি করে আটা বেলা হয়েছে আটু বেশ করে আটু আটে করে গাছ থাকি কত বড় যাবো বিটাই না আমার বাড়ির জায়গা কিস্তি তুলতে দেয়নি এলা খালি ওটা খাইতো খালি ওটা করে খালি খাইতো এ বেটা খানি তো খাইবো খানি তো খাবার করতা আস্তা গাও হিসাব বললে প্রত্যেক ঘরে বেটা টেকা পায় খানি খাইবো না নি পয়লা আসে মিল তোর ভাই আর দ্বিতীয় আসে মিল আর এসকে না চাই রে বলি গুলি ওই রে বসু না ও আর এক বেটার নাম কইছস আস্তা দিন খালি গরত থাকে আর কিস্তি তুলিয়া খায় আর বুড়া বেটা গিয়ে যখন গিয়া কিস্তির কথা হয় তে তারে হুমকি দামকি দিয়া খেদাইয়া দিলে ঠিক কথা কইছো ফাহাদুজ্জামান ফাহাদ ভাই যদি বুড়া বেটার জায়গাতে আমি উইতাম নেবো ফাহাদ ভাই কিতা বললাম জানো নি ওলা তা ভাইয়া গার মানুষের কাছে কিস্তি আদায় করলাম নি ওইছে রে বাসু দিয়া আগুয়া যাওয়া মানুষ কিতারে সারিতে যাও কি তুই কই যেতে লাগি রে যাইলাম রে না ওইলে কবে যাই আমার রাস্তা কাটি পাইলে বলে কোনোদিন বিদেশের কথা থাকিবি না আমি বিদেশে যাই না আমার বাইরেও না করছো দেখো ও ফাহাদ ভাই আমি যে কথা কইছি তোমারে মাথা ধারাইয়া দেখো না বিদেশ যাও কি বিদেশ গেলে আমি বালা টাকা পয়সা ইনকাম করতে পারবা লেবানুন ফাটাইলে তোমার লেবালুন আচ্ছা রে দেখি জায়গা জমিন বেশি আছে টাকা পয়সা জোগাড় করতাম মানে হইলো খালি জলে ধরিলো গুলাম কোন পেঁচা খালি কর পেঁচার খালি না তুই পেঁচাব খালি তো পেঁচাব খাইয়া খালি বে টাকা যখন নাই তুই মাঝে কাম করাইতে নে গুলাম কিনানো এমন মাথা খালি যদি চুল এক ধরা থাকতো নি সিরিয়া তো দিলাম নি আফজল দূর বেটা ডঙ্গল করে ডক এত দূরে নামা লাগে না যাইলো লাগান হে সুন্দর করে লাইন মতো আমাকে মাতলি হয় বেদিশা না বে আমার নিয়ে কাম করে টাকাইছে না আচ্ছা রে বাবার গরুর ভাই না খাইন দিয়ে আমার কিতো হইছে বা তুই যাই আমার নিয়ে কাম করে কোনটা হইছে না হ্যাঁ কাম করে কি কি তো কাম করাইছে কোনটা দিছে না ওই তো টাকলা যেন মাথা চুল নাই পেছার খালি না পেছাব খালি ওকে পেছার খালি কিনি ওই মাথা দিচ্ছে ডিয়াম ইয়া মামুদিগুর মাথা তো ফুটবল খেলা সারা যাইবো বে ফুটবল খেলা দিন না চুল থাকতো না নইলে দড়িওলা চুল দিলাম না আমার মুটাই নিলাম তো বিরাট এক সমস্যা
তোর বিরাট এক সমস্যা তাতির বুঝছো দিন না আর তো বাইন দিয়া ওই যে ভাইছো না তুমি আরে উল্টা তুমি আমার কান্দন দেখে আমার সান্ত্বনা দিতে আরে উল্টার গালি গেলা কোথায় তোর তো গালাগালি নাই রে তোর তো মারার দরকার বুঝছো নি তোর লগে মাথাটা হইছে ভুল গুলাম কেন আমার লোকে মাথা বলেছে তোমার কি কইছে মাথা যখন দেখি আনি লাগে আমার বাড়ি গিয়ে বিচার দিমু তোমার নামে বিচার দিমু আমি তুমি আমার কাম করে টাকা দিছ না দুয়াই আল্লাহ দুয়াই দেখাতি আফজল কিতা কইলে রে আমি তোরে কাম করাইতাম ভিতর লাগে না কেন তোরে টাকা দিতাম না কোসাই না আমার কোন দরকারে তোরে কাম করাইতাম বেটা কাম করাইছে তুমি আমার দিয়ে যত কাম করাইছে আমার দি গুয়া পাড়াই গিয়া গুয়াও দিছ না টাকাও দিছ না কানিও দিছ না আমি তোরে যে গুয়া বাড়াইছি টাকা দিছি নাই আমি তোরে যে গুয়া বাড়াইতাম ভিতর লাগিনি আমি তো মানুষ ফাটাই বিদেশে বুঝছো বিদেশে তুমি আমার বিচার করিয়া দিও আনিলাম বাড়ি থেকে বিচার দিমু তোমার নামে ইয়া মাবুদিয়া আল্লাহ এ বেটা ইয়া আমি তার বিপদে হলাম নিবি আচ্ছা কাম করলাম রে আফজল আমি দেখলাম পেশার খালি করে বাড়ি মুখাই ইয়া জিকা করলাম তোমার গুয়া দিছি নি না দিছে না বুঝছো নি আচ্ছা কোথায় তুই কয় গাছ পারছো এক গাছ ধরছি এক গাছ নি মাত্র উন্নতে পাই দরকার খালি মাঝে মাঝে হাত দে এক গাছ ধরছি উচ্চারি ভাই বেড়াইয়া ফেসাইয়া মুড়ে গিয়ে নি 8টা গাছ পাইছি কইলাম বলে নানি তুমি আমার গুয়া দিয়ে লাগতো না আমার 8 প্লেট ভাত খাওয়াইলে ও বাইরে গুয়া বাড়া বাজে উঠে করে আমার করে ভাত নাই খাইলাই নি ইকান তো বেটা অবশ্যই নিমো আর আমি বলছি তুই তো 8 প্লেট খাইতে পারতে না আইবি 1 প্লেট বাদ দিলে কি তো হইলো না এমন সমস্যাটা কিটা কইলা তুমি তো কথা টাকলা বেজার খালি করে কোন ফক কঠিনটা তুমি কয় আমার বিচার করে দিবে কিনা রে বাইতাম না আচ্ছা যাই বিচার করবো না তোর জাগি দিবাই নি করবো না জাগি দেখো জাগি রে ভাই জাগি আমার বিচার করে দিবাই তো কেন এখন দিস না তুই আর জাগি ও বিচার তো পাইছি না বিচার খাইতে দিলাম না বিচার করে দিবা আচ্ছা জাগি রে বাড়ি জাগি দেখো সেন নাই আর বেটা সরল মানুষ ইগুতার লগে সকলে মজা লয় তার লগে সরল সুজা মানুষ বেচারা সরল সুজা দেখিয়া সরলতা সুযোগ দিবা এটা তো কোনো মতেও মানিয়া নিতাম পারি না মান্যা নিতা না পারলে কাম করো তুমি দিলাও ওই তুই দিলে একটা বেবাটি মাত মাতলা পুরা বেবাটি মাত মাতলা বেচারাই সরল মানুষ বেচারা কিস্তি দিছন বেচারার পক্ষ হইয়া আমি মাতলাম করি আমি দিলেও লাগবো এটা কোনো মাত হইল নি ভাই সাহেব আমি কই বেচারা হলে খুব সরল সোজা মানুষ বেচারার আমরা বহুত আগেও কইছিলাম তাই চাকরি ছাড়ি দিতা কিন্তু তাই চাকরি ছাড়লে তাই ফ্যামিলি চলতো না ওখানে তাই আমরা রাখছি কিতা করমু কিছু করার নাই হ্যাঁ এখন আপনারা যদি ওলাখান তাই আটাইন এমনি তো তাই চাকরি যায় অবস্থা এর মাঝে যদি আপনারা কিস্তি লই ওটা করেন তো তাই চাকরি আর থাকতো না তাই চাকরিতে যাইব কি ই বয়সরে বাবা তোমার খেয়ে কইলো চাকরি করতে তা ঠিক আছে একটা তোমার বিষয় তুমি চাকরি কররা তোমার পেট চালানি লাগে কিন্তু কতার লগর কত হইলো বাবা তুমি যে চাকরি কররা তুমি যারা ঋণ দিরা তুমি এই মানুষগুলোর আগে দেখতা জানতো এর বাদে ঋণ দিতা 1.5 টাকার বনাইমিয়া নাই তুমি দিলাইলা লাখ টাকা বনাইমিয়ার কিস্তি আর এমন এক বিজাংলা বেটারে দিলাই কিস্তি যে বেটা মানুষের ঋণ পাইতা বেটার গেছে বেটা ই মানুষের ঋণ দিতে পারে না কে দিনের রাইতে 24 ঘন্টা করে দরজা লাগাইয়া বইতা প্রায় দিন বেটা কয় উঠিয়া বেটা মারা গেছে ঋণদার সকল বাড়িতে জানলে ও মানুষের তুমি কিস্তি দিয়া তাইলে তুমি কেমনে কিতা করবা কোন জানে ওয়াজ আছে ও আমি তো দিমু কিলান এলাই তো দরজা লাগাইয়া বই থাকি আমার এখানে কথা ওই তো বলি যা আমি চিন্তা করি পাই না বেটে গরু মাঝে দরজা লাগাইয়া কিতা করো ও আনতে পারে বুঝাও বুঝাইতাম সাথী যেমনি আরে বুঝাবার বুঝছো যে ওরা চোখ কানা করিব লাগে ফক্তর করে ফক্ত ও বাড়িটলা রইবে ও বাড়ি ও বা তোরালি ভাই বিষয়টা হইছে গিয়া একটু খেয়াল করি আমার তুমি ভাই আমার মাথায় করতে গিয়ে আমি আমার বাড়ির একটা বয়ার পরিবেশ করছি নাইলে আমি বয়ার পরিবেশ করলাম ওখানে আমার কথার বসু নেওয়া হলো আমি বেটা ঠিক আছে ঋণ আনছি কিস্তি আনছি কিন্তু আমি অক্ষ আমি মাছ চাইর মতো দরকার লাগলে বিচারার ফাওয়া ধরিলি যদি হও তুমি তাই আমি টেকা দিতে পারতাম না আর দুদিন আমার আল্লাহ যদি মায়া করি যদি আমার যদি টাকা পয়সা যদি দেয় তাহলে ইনশাল্লাহ বেটার টেকা দিয়ে বাদে মনে আমি কই বড় যাইবে আগে যাইতা না ও শেষ আমার কথা শুনলানি আপনারা ওটা কোনো নীতির মাতনি ওগো কোনো সামাজিক মাতনি শুনো রে বা আমি ফেসবুকা মানুষ রে বা আমার এনজিওর চাকরি করার মতো এই যোগ্যতাও এখন রয়েছে না তো নাই নাই হয়ে গেছে এক সময় আমার জোয়ান কি আছি এখন বর্তমানে আমার কাছে রিটায়ার লইলি যাব আমি রিটায়ার নিলাম না কারণ আমার ফ্যামিলি চলতো না তুমি তান কিস্তি দাও না প্রতিদিন গিয়ে আমি জবাব দেওয়া লাগে অফিসে ও ম্যাডামে প্রায় সময় আমার এখানো পর্যন্ত ডরাইছেন যে বাবার বাচ্চা কাচ্চা নাই যদি তোমার তো লাগানো বাচ্চা কাচ্চা থাকতো তাইলে এনজিওতে আমি চাকরি করা লাগলো না রে বা ওখানে আর আমি ঘুমাইলাম না খাইলাম না প্রতিদিন
একদিন আইয়া তোমার তনের এলাকাতে আমি ঘরে 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 আটা লাগে ওখলে আমার বেঞ্জত করে দেও না কিস্তি তুমি জানতো ভালো করে জানো রে বা যার মাধ্যমে যে এলাকাত কিস্তি দেওয়া এই মানুষ যদি কিস্তির হিসাব নিয়ে না দিতে পারে তারা চাকরি যায় তুমি তাই চাওনি আমি মুরব্বী বেটার চাকরি যাইতে না তুমি তাই বিচার করো আমার আর কোনটা করার নাই আমার আর কোনটা করার নাই আমার আর কোনটা করার নাই ও মুরব্বী সাহেব খেয়াল করুক কথার লগর কত হয়েছিল বাবা তুমি শান্তি রে কষ্ট লাগে কেন কষ্ট লাগার কথা এজন মানুষের যখন দুঃখ শুনি তাইলে কেন কষ্ট লাগবো স্বাভাবিক বাবা কষ্ট লাগলেও তো কোনো উপায় হইতো কারণ হয়েছে গিয়া মনে হয় মিয়ার প্যাকেটও আনি জারিয়া জুড়িয়া 30 টাকা বার হইতো বাক্কা টাকা তোমার কাছে কি ঋণ আনিলছি কিন্তু তোমার ঋণ দেওয়া কোনোদিন আমি সুদ করতে পারতাম না যে ঋণ তুমি আমার দিছো বুঝছো বাবা কোনোদিন কোনো লাগান আমি তোমার আজ চির ঋণ চির কৃতজ্ঞ তবে আল্লাহ যদি আমার একজন টাকা দিন চাচা তোমার টাকা লইয়া মনে হয় হয়ে যাইতে না টাকা দিবা বুঝছো বাজার আটাও আটিয়া যাও আমিও রে বাবা দিতাম উতাম পারতাম না আমারও সময় দেওয়া লাগবো বুঝিলেই পাত্তরের মন কোনো লাগানো গলত নাই যারার ভিতরে মনুষ্যত্ব নাই সেরারে যত বুঝা হেরা বুঝতো নাই আমি এক কাম করা লাগবো ম্যাডাম ওরা কিস্তি টানা দেয় না আমি বলিয়া দেওয়া লাগছে আমি এইখান অফিসে ডরাইয়া হয়েছি না আপনারটাই আমি তারার কিস্তি কাটতি দিয়া দিছি এখন যেহেতু আমার মাধ্যমে 2 জন মানুষে কিস্তি নিছে তারা ওর কিস্তি দিতে পারতো না দুঃখনা কিস্তি বিচারের মালিক আমার দয়ার আল্লাহ আমি সব কিস্তি আপনারা দিব আমি কিডনি বেচা কিস্তি দিব আমি চাইলাম কি আমার কিডনি মুরব্বী আমি যখন লইয়া বইছি এর একটা সমাধান করিয়া যাইবা বোকা বোকা নাই হলো কেখাল কথা আসলে মুরব্বী সাহেব গঠন হয়েছে গিয়া আপনারা আসলে ইলার কষ্ট দেওয়া ঠিক হয়েছে না আপনি লাগে আমার বাপর সমান বেটা আপনারা ঋণ আপনারা দেই আমরা বিপদে পড়ে গেলে আপনার কাছে ঋণ আনি তো আমরা করি কিতা আমরা ঠিকমতো ঋণ পরিশোধ করি না আপনারা হয়রানির মাঝে ফেলাই দিই ওই দোকা আমার কাছে টাকা আছে দুঃখ আমার টাকা আপনারা দিতাম আমার জানে দেয় না কিন্তু আপনি ঠিকও আমার বিপদের সময় আপনি আমার উদ্ধার করছেন মুরব্বী সারে বা আমার গালি দিও না বুধবা দিও না আপনার কিডনি এখানে ব্যস্ত বেটা আমি মনে হয় আমার কাছে যে পয়সা আপনি পাই নগুন আজকের ভিতরে এই মুহূর্তে আমার গড়তে কেন আপনার হাতে তুলিয়া দেবেন চাচারে বা আমার আল্লাহর বাস্তে মাফ করে দেবো বাক্কা কষ্ট দিলাইছি তোমার বাক্কা তো উড়াইছি রে বাচ্চা ও রে বা কিস্তি সার রে আমিও হইরাম আমিও আটাই লাইছি বিপদও বলিয়া দিতাম পারলাম না ও দিলেই মো আস্তে আস্তে আপনার টেকা গুণ আমার তোলার সময় দেওয়ালাম ও বিচারার একটু সময় দিলাম বুঝছেন মুরব্বী মানুষ গুছাইয়া কইতে পারেন একটু সময় দিলাইলেও কিন্তু নানি বিচারার টাকা দিলাই বাপ আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দেখ করে বাবা কত বুঝি লইছ একটা কথা জানিয়া রাখ করে বা এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ কোনো না কোনো খানো ধরাত আছে এই যে আমরা চাকরি করি আমরা জবাব দিতা করা লাগে রে বা মেইন অফিস ইলা কারণে অফিসার সকল আসুন জনগণের কারণে হয়রানি হয়ে যায় আল্লাহর বাই দিছে ইয়া আল্লাহ কইছেন মচ্ছি দেখে তুলিলিও বন্দার মন তুলিও না মানুষের এইলা কষ্ট দিও না রে বা মানুষের মনে কষ্ট না দিলে দেখবেন দুনিয়ায় তো হইবা আগে তো শান্তি পাইবা রে বা আচ্ছা মুরব্বী তারা তো শিকার হয়েছে এখন টাকাটা দিব ফিরো এখন তো আর কোনো সমস্যা রইল না আলহামদুলিল্লাহ আর কোনটা সমস্যা না কোনো ধরনের সমস্যা রয়েছে না একটা সমস্যা রয়ে গেছে বা কিটা আমার ভাই হতে দিন ধরি নি আমার বিয়াও করে না খালি টাইম বিয়া করে টাইম চুকে গেছে ওন আমি চাইলাম না এটা কিস্তি তুমি দিতে আমি বিয়া করতাম আল্লাহ মাফ করতা আমিও করলাম কিস্তি